ले इस कुर्सी पर बैठ जा मुंबई पर কন্নড় সিনেমা হারালো এক মেধাবী অভিনেতা ও শিল্প নির্দেশককে। हे रॉकी कैसा है रे बेटा तू দীনেশ ম্যাঙ্গালুরু, যিনি কেজিএফ এর বোম্বে ডন চরিত্রে মুগ্ধ করেছিলেন নতুন প্রজন্মকে, আজ তিনি আর আমাদের মাঝে নেই। চলুন ফিরে দেখি তার জীবন, যাত্রা ও অবদান। দীনেশ ম্যাঙ্গালুরু মাঙ্গালুরু শহরেরই এক প্রতিভাবান সন্তান। প্রথমে চলচ্চিত্রে পা রাখেন শিল্প নির্দেশক হিসেবে। তার নান্দনিকতা, নিষ্ঠা আর পরিশ্রম তাকে খুব অল্প সময়ে এনে দেয় পরিচিতি ও সম্মান। শিল্প নির্দেশক হিসেবেই ক্যামেরার পেছনে কাজ শুরু করেছিলেন, কিন্তু ধীরে ধীরে তিনি চলে আসেন অভিনয়ের জগতে। দীনেশ ম্যাঙ্গালুরুর অভিনয়ের সূচনা ঘটে দিনাগালু সিনেমার মাধ্যমে, যেখানে তিনি সীতারাম শেঠি চরিত্রে অভিনয় করে কোরান তুমুল প্রশংসা। এরপর তার আর পেছনে ফিরে তাকাতে হয়নি। একের পর এক ছবিতে তিনি তুলে ধরেছেন জোরালো পারফরম্যান্স। রিখি, উলিদাবারু কোন্দান্তে, আম্বারি, সাভারি, রানা বিক্রমা, ইন্তি নিন্না প্রীতিয়া এসব ছবিতে তার চরিত্রগুলো হয়ে উঠেছে স্মরণীয়। তবে দীনেশ ম্যাঙ্গালুরুর সবচেয়ে জনপ্রিয় চরিত্র আসে কেজিএফ সিনেমায়, যেখানে তিনি অভিনয় করেন বোম্বে ডন হিসেবে। এই চরিত্রে তার উপস্থিতি এতটাই শক্তিশালী ছিল যে তিনি নতুন প্রজন্মের কাছেও হয়ে ওঠেন চর্চিত নাম। দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন দীনেশ ম্যাঙ্গালুরু। চিকিৎসা চলছিল, কিন্তু শেষ রক্ষা হয়নি। 2025 সালের 26শে অগস্ট সোমবার ভোরে নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল মাত্র 55 বছর। সহকর্মীরা তাকে স্মরণ করছেন এক বিনয়ী, পরিশ্রমী এবং মাটির মানুষ হিসেবে। তার মৃত্যুতে কন্নড় চলচ্চিত্র অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। দীনেশ ম্যাঙ্গালুরু আমাদের মাঝে নেই, কিন্তু তার কাজ, তার চরিত্র, তার অভিনয় চিরকাল থাকবে আমাদের মনে। এই ভিডিওর মাধ্যমে আমরা শ্রদ্ধা জানাই এই গুণী অভিনেতাকে। আপনিও মন্তব্যে লিখে জানাতে পারেন কোন চরিত্রে আপনি দীনেশ ম্যাঙ্গালুরুকে সবচেয়ে বেশি পছন্দ করতেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এমন আরও স্মরণীয় কন্টেন্টের জন্য। শেয়ার করুন ভিডিওটি, যেন সবাই স্মরণ করতে পারে এই কিংবদন্তিকে।